অ্যাথিন নেটওয়ার্কের আমরা যারা আমাদের লায়ন টোকেনগুলো আমরা এয়ারড্রপের মাধ্যমে ক্লেম করেছিলাম কিংবা উইথড্রল করেছিলাম, যেটাই আপনারা বলুন না কেন, ফাইনালি তারা কিন্তু আজকে তাদের টোকেনগুলো কিন্তু ইউনিসেফে লিস্টেড করে ফেলেছে। তাহলে কীভাবে আপনাদের সেই লায়ন টোকেনগুলো আপনারা যে ক্লেম করেছিলেন সেই লায়ন টোকেনগুলো আপনারা কীভাবে আপনাদের মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটে আপনারা অ্যাড করবেন, কীভাবে ক্লেম করে আপনাদের মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেট আপনাদের শো হবে, এই বিষয়টা, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আমাদের এই লায়ন টোকেনগুলো যদি আমরা ক্লেম করতে যাই, অবশ্যই আমাদেরকে ইথেরিয়ামের গ্যাস ফি প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে কী ধরনের গ্যাস ফি হবে আপনাদেরকে বলে দেই। আপনাদের যাদের কাছে যত বেশি কয়েন থাকবে সেই কয়েন অনুযায়ী কিন্তু আমাদের লায়ন টোকেনের যে গ্যাস ফিটা ইথেরিয়ামের, সেই গ্যাস ফিটা আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই পরিমাণ গ্যাস ফি আমাদেরকে লাগবে। তাহলে আপনাদেরকে জাস্ট সরাসরি প্রসেসটা এবং কি বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেই। প্রসেসটা এবং কি বিষয়টা দেখানোর জন্য সরাসরি চলে যাব তাদের যে কিংবা আমাদের যে মেটামাস্ক অ্যাড্রেস রয়েছে কিংবা ট্রাস্ট ওয়ালেট, আমরা যেখান থেকে আমাদের টোকেনগুলো ক্লেম করেছি মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটে, আমরা সেখানে চলে যাব। সিম্পলি আমি কিন্তু মেটামাস্কে আমাদের টোকেনগুলো ক্লেম করেছিলাম, যার জন্য আমি কিন্তু মেটামাস্কে চলে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা যেটাই করেছেন আপনারা সেখানে চলে যাবেন। মেটামাস্কে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিন্তু লায়ন টোকেনের যে মিম টোকেনটা, এটা কিন্তু আমরা কিন্তু অ্যাড করে নিয়েছি। আপনারা সকলে এটা অ্যাড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে এটা ট্রানজ্যাকশন লিঙ্ক কিংবা এটার যে অ্যাড্রেসটা লিঙ্ক সেই অ্যাড্রেসটা পেয়ে যাবেন, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিব। তাহলে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা সকলেই নিচের দিকে যে ব্রাউজার নামে একটা অপশন রয়েছে সেই ব্রাউজারে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সকলে সার্চ দিবেন claim.athene.network, অর্থাৎ claim.athene.network লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ইথেরিয়ামের যে অ্যাড্রেসটা, ইথেরিয়ামের অর্থাৎ আমাদের লায়ন টোকেনের যে ওয়ালেট অ্যাড্রেসটা, সেই ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। এটা করার জন্য সিম্পলি আমাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখুন আমরা এখানে কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্ট করা রয়েছে। আপনারা এখানে কি করবেন, প্রথম পর্যায়ে স্টেপ 1 থাকবে, এখানে লেখা থাকতে পারবে আপনাদের ওয়ালেট কানেক্ট। সেক্ষেত্রে আপনারা এখানে ওয়ালেটে ক্লিক করে মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেট অন্য যে কোনো ওয়ালেটে আপনারা যেখানে ক্লেম করেছিলেন সেই ক্লেম করার অ্যাড্রেসটা আপনারা এখানে সিম্পলি সাবমিট করে দিবেন। সাবমিট করা হয়ে গেলে এখান থেকে আমরা ক্লিক করে দিব চেক এলিজিবিলিটি। এইখানে 2 নম্বর স্টেপে আমরা ক্লিক করে দিব। 2 নম্বর স্টেপে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখার পরে যে কাজটা হলো, এখান থেকে আমরা সকলে ক্লেম দ্য এয়ারড্রপে ক্লিক করে দেবো। এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ট্রানজ্যাকশনগুলো আপনারা সকলে পড়ে নেবেন, না পড়লে কোনো সমস্যা নাই। এখান থেকে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আমরা ক্লেম এয়ারড্রপে ক্লিক করে দিব। ক্লেম এয়ারড্রপে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। এখান থেকে আমাদের ইথেরিয়ামের যে গ্যাস ফিটা, সেই গ্যাস ফিটা আমাদের কিন্তু লাগবে। যারা আমাদের ইথেরিয়ামগুলো আপনারা কালেক্ট করেছিলেন সেই অনুযায়ী কিন্তু আপনারা গ্যাস ফি দিয়ে কিন্তু আমাদের টোকেনগুলো আপনারা ক্লেম করতে পারবেন অনায়াসে। কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের প্রেশানি কিন্তু আপনাদের এখান থেকে হবে না। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা শো হয়ে গেছে এবং কি এখান থেকে আমাদের যে গ্যাস ফি লাগবে, মিনিমাম আমাদের এখান থেকে গ্যাস ফি কতগুলো লাগতেছে আপনাদেরকে আমি বলে দিই। এখান থেকে আমাদের মিনিমাম টোটাল গ্যাস ফি লাগবে 0.0532 ইথেরিয়াম আমাদের এখান থেকে গ্যাস ফি লাগবে। সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা প্রাইস কিন্তু এখান থেকে গ্যাস ফি আমাদের কেটে নিচ্ছে। আসলে ইথেরিয়ামে কিংবা অন্যান্য যে ট্রানজ্যাকশনগুলো করা হয় এই গ্যাস ফি কেন নেয়, যখন কোনো টোকেনের বেশি পরিমাণ ট্রানজ্যাকশন হয়ে থাকে তখনই মূলত যে ট্রানজ্যাকশন ফিটা, যে গ্যাস ফিটা কিংবা এই গ্যাস ফিটা কিন্তু বেড়ে যায়। যার জন্য আমি বলতেছি আপনারা সকলেই যদি চান, এখানে দেখুন গ্যাস ফির প্রাইস তারা মিনিমাম $19 কাছাকাছি দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা $19 গ্যাস ফি না দিয়ে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এই কয়েনগুলো দিয়ে, এই ডলারগুলো দিয়ে আপনারা কিন্তু লায়ন টোকেনগুলো কিনে রাখতে পারেন। পরবর্তীতে এখান থেকে ভালো একটা প্রফিট হবে। আর যদি আপনাদের কাছে নির্দিষ্ট পরিমাণ গ্যাস ফি থাকে তাহলে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে দেখুন লেখা রয়েছে কনফার্ম, এই কনফার্মে জাস্ট ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার প্রথম পর্যায়ে যদি রিজেকশন দেখায়, দ্বিতীয়বার আপনারা সকলে কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আমাদের সাকসেসফুল চলে আসছে এবং পরবর্তীতে আমাদের কয়েনগুলো কিন্তু আমাদের ওয়ালেটে শো হয়ে যাবে। এটা কিন্তু খুব সহজে আমাদের ওয়ালেটে শো হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের সমস্যা হবে না। এইভাবে করে আপনাদের টোকেনগুলো কিন্তু আপনারা ক্লেম করে সরাসরি আমাদের ওয়ালেটে আনতে পারবেন। যেহেতু আমার এখানে গ্যাস ফিটা কিংবা আমাদের এখানে যে আপনারা বলতে পারেন যে ইথেরিয়ামগুলো কিন্তু এখন পর্যন্ত আমি আনিনি, যার জন্য কিন্তু আমি এখানে আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু যে প্রসেসটা আমি বললাম সেই প্রসেসটা যদি আপনারা মানেন
খুব সহজে আপনারা এখান থেকে আপনাদের টোকেনগুলো কিন্তু এখানে সরাসরি কয়েনগুলো কিন্তু শো হয়ে যাবে। এটাই আপডেট ছিল, এটাই বিষয় ছিল যে কীভাবে আপনারা লাইন টোকেনগুলো আপনাদের মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।